অবশেষে ওই গ্রামের ওদের থেকে জানতে পারলাম, আদিবাসীদের থেকে, এই গ্রামটার নাম হচ্ছে পেটাপেটি গ্রাম, সারান্ডা রেঞ্জের। দেখুন আপনারা, আর এই তার অ্যাপ্রোচ রোড, আর এই তার পুল। একটা আননোন আনএক্সপ্লোর্ড, প্রথমবার হয়তো ইউটিউবে আমরা দেখাচ্ছি, বাংলাতে তো বটেই, আমাদের এই জয়জিৎ স্টুডিওর মাধ্যম দিয়ে। নমস্কার, জয়জিৎ স্টুডিও চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। আপনারা আমাদের এই চক্রধরপুর অভিযানের গত দুটি পর্বে, মানে প্রথম এবং দ্বিতীয় পর্বে, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন। তার জন্য আরেকবার আপনাদেরকে অন্তর থেকে আমাদের কৃতজ্ঞতা। আপনাদের বেশ কিছু কমেন্ট আমরা আমাদের এই চক্রধরপুর অভিযানের প্রথম খণ্ডে দেখেছি, যারা লিখেছেন যে আমাদের কিছু ভুল ত্রুটি খামতি যেগুলো দেখিয়ে দিয়েছেন। নিশ্চয়ই সেগুলো আপনাদের সম্পূর্ণ অধিকার এবং আমরা চাই সেগুলো আপনারা করুন, যাতে ভবিষ্যতে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। তবে এখানে দু একটি কথা না বললেই নয়, আপনাদেরকে জানানো দরকার। সেটা হচ্ছে যে এই ট্রিপ সম্পর্কে আপনাদের কিছু মানে কি বলবো, ডাউট, সেটা আজকে ক্লিয়ার করে দেওয়ার জন্যই প্রথমে এই বক্তব্যগুলো আমি রাখছি। মূলত চক্রধরপুর জায়গাটিতে যেগুলো আনএক্সপ্লোর্ড আজ পর্যন্ত প্লেসগুলো আছে, সেগুলোই আমাদের এই চক্রধরপুর অভিযানের মূল টার্গেট ছিল। তার জন্যই অদেখা জিনিসকে দেখার জন্যই আমরা গিয়েছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরবো বলেই গিয়েছিলাম। তো তার জন্য মূলত বেশ কিছু ওখানকার পপুলার যেগুলো প্লেস, যেগুলো আপনারা বলেছেন যে আমরা কেন দেখাতে পারিনি, সেই জন্যই আমরা দেখাইনি। শুধু তাই নয়, হাতে সাফিসিয়েন্ট টাইমও ছিল না, কারণ ওগুলো করতে গেলে আরও দিন আমাদের বাড়াতে হতো। যাই হোক, যারা জানেন না তাদের জন্য বলে রাখি, অবশ্যই এটা দরকার। সেটা হচ্ছে চক্রধরপুরকে সেন্টার করে চক্রধরপুর থেকে অনেকগুলো রাস্তা অনেক দিকে বেরিয়ে গেছে। একটা রাস্তা যেটা চক্রধরপুর রাঁচি রোড, রাঁচির দিকে চলে গেছে ভায়া খুঁটি ডিস্ট্রিক্ট। এই রাস্তাতেই পড়বে একটি অন্যতম আজকের দিনের জনপ্রিয়, অনেকের কাছেই হয়ে উঠেছে, নাকতি ড্যাম। আর তারপরে আসবে হিরণী ফলস, এবং তারপর আরও রাঁচির দিকে গেলে পড়বে পাঁচঘাট ফলস। এটা আপনারা দেখতে পারবেন। এটা একটা দিনের প্রোগ্রাম হতে পারে চক্রধরপুর থেকে। রাঁচি থেকেও এটা অনেকে করে। 2 নম্বর হচ্ছে চক্রধরপুর চাইবাসার রোড, এবং সেই রাস্তাটা চলে গেছে বারবিলের দিকে বা কেওনঝড়ের দিকে, বারবিল ছাড়িয়েও। এই রাস্তাতে গেলে আপনারা 700 পাহাড়ের দেশ, অনেকেই জানেন, কিরিবুরু হিলটপ, এগুলো পেয়ে যাবেন। থালকোবাদ সারান্ডা রেঞ্জ ফরেস্ট, এশিয়ার লার্জেস্ট শালবন যেখানে আছে, থালকোবাদ ফরেস্ট, এগুলো আপনারা দেখতে পাবেন। এই চক্রধরপুরের সঙ্গেও এটা করে নিতে পারেন। আর লাস্ট যে রাস্তাটা, যেটা চক্রধরপুর থেকে ওয়েস্টার্ন সাইডের দিকে চলে গেছে টুয়ার্ডস মুম্বাই, অর্থাৎ রাউরকেল্লার দিকে ভায়া মনোহরপুর, সেই রাস্তাতে আমরা আজকের পর্বেই তার একটি দর্শনীয় স্থান আপনাদের দেখাবো। সেটা নামটা এখনই বলছি না। সেটা ছাড়াও আপনারা আরও যত মনোহরপুরের দিকে বা রাউরকেল্লার দিকে এগোবেন, আপনারা ওই রাস্তাতে পাবেন বিশ্ব কল্যাণ আশ্রম বা সামেজ আশ্রম। এছাড়া কারো কোয়েল নদীর সঙ্গমও ওখানে পাবেন। আর মনোহরপুর হচ্ছে সারান্ডা রেঞ্জের অন্যতম গেটওয়ে। আপনারা ওখান থেকেও কিরিবুরুর উদ্দেশ্যে যেতে পারেন, থালকোবাদ ফরেস্টের উদ্দেশ্যে। আর রাস্তাতে আরও একটা জিনিস পড়বে চক্রধরপুর আর মনোহরপুরের মাঝখানে, সেটা হচ্ছে মহাদেব শাল টেম্পল। আমরা আমাদের আগের বছরের সারান্ডা রেঞ্জের মনোহরপুর থেকে যে ট্রিপটা করেছিলাম, প্রথম দিনে এই মহাদেব শাল টেম্পলটা আমরা দেখিয়েছিলাম। আপনারা চাইলে আমাদের পুরনো ভিডিওতে সেটা দেখে নিতে পারেন। আর চক্রধরপুর থেকে আরেকটা রাস্তা টাটানগরের দিকে চলে গেছে, যেটা আমরা আমাদের দ্বিতীয় পর্বে দেখিয়েছি। কি কি আমরা দেখেছি, আপনারা যথেষ্ট পরিমাণে জন্য ভালোবাসাও দিয়েছেন, লাইক করেছেন। আর আমাদের এই তৃতীয় আর শেষ পর্বটা ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না, আশা রাখবো। আর হোটেলের কথা তো আমি প্রথম পর্বেই বলেছি, এখানে বেশ কিছু স্ট্যান্ডার্ড হোটেলও আছে, আবার নর্মাল লজও আছে। আমরা নর্মাল লজেই ছিলাম, যদি ইকোনমিক্যাল চাল এখানে থাকতে পারেন। হোটেল ক্লাসিক আমরা এই পর্বেতেও ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দুটোই দিয়ে দেবো।
আর কার রেন্টালের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মিস্টার প্রকাশ, যার থেকে আমরা গাড়ি নিয়েছিলাম। ওনার নাম এবং নাম্বারটাও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। উনি খুব সৎ এবং খুব ভদ্র মানুষ। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যদি আপনারা বেড়াতে আসেন, এখানে আমরা যেটা অভিজ্ঞতা করলাম, এইখানে যে ট্যাক্সি স্ট্যান্ডে মানে স্টেশনের সামনে যেটা, এখানে কিন্তু সব আর্টিগা গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে। আর্টিগা কিন্তু ড্রাইভার ছাড়া 6 সিটার, অর্থাৎ ড্রাইভারকে নিয়ে 7 জন। এটা একটু খেয়াল রাখবেন। আর আর্টিগার একদম পেছনে যেটা ডিকি স্পেস কম, যেহেতু এমপিভি, এটা একটু খেয়াল রাখবেন। আর কথা বাড়াবো না, কথা বাড়িয়ে আর আপনাদেরকে বিরক্ত করব না। আমাদের শেষ পর্ব দেখার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সো লেট স্টার্ট আমাদের চক্রধরপুর অভিযানের তৃতীয় এবং শেষ পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, জয়জিৎ স্টুডিও চ্যানেলে আরেকবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমাদের চক্রধরপুর অভিযানের তৃতীয় এবং শেষ দিন। সকালবেলা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। বেরিয়ে চক্রধরপুর চাইবাসা রোড ধরে কিছুটা গিয়ে একটা আননোন আনএক্সপ্লোরড, প্রথমবার হয়তো ইউটিউবে আমরা দেখাচ্ছি, বাংলাতে তো বটেই, আমাদের এই জয়জিৎ স্টুডিওর মাধ্যম দিয়ে চাইবাসা রেঞ্জের মধ্যে একটা ছোট্ট গ্রাম ধানগাঁও। গ্রামবাসীও বলল সেই ধানগাঁওয়ের মধ্যে ওদেরই একটা ইউজ করার জন্য সেচের কাছে, ইরিগেশনের কাছে যা বলছে গ্রামবাসী, ধানগাঁও ড্যাম। এখন তো বর্ষাকাল নয়, শীতকাল, যেহেতু জলের লেভেল কমে গেছে। তো যাই হোক, চক্রধরপুর চাইবাসা রোডে চাইবাসা ফরেস্ট রেঞ্জের মধ্যে আজকের তৃতীয় শেষ দিনের প্রথম গন্তব্য ধানগাঁও ড্যাম। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে চাইবাসা রেঞ্জের জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা, আর মধ্যিখানে তালাবও বলে অনেকে, আবার ড্যামও বলতে পারেন, কারণ লক গেট আছে। আমি দেখতে পাচ্ছি ছোটোখাটো লক গেট রয়েছে। যাই হোক, এই মুহূর্তে তো জলের পরিমাণ কম, তার জন্য লোকজন স্নানের কাজ করছে, জামা কাপড় ধোয়ার কাজ করছে, গ্রামেরই ইউজের জন্য মূলত। গবাদি পশুগুলো জলও খাচ্ছে, কয়েকটা ভেড়াও চড়ে বেড়াচ্ছে দেখছি। শান্ত নিরিবিলি পরিবেশ। আমাদের প্রথমে একটু ভয়ই লাগছিলো এই দিনের বেলাতেও, এখন বাজে 11টার সময় তো একটু ভয় লাগছিলো। যাই হোক, তারপর একজন গ্রামবাসীর সঙ্গে দেখা হওয়াতে, কথাবার্তা বলাতে ভয়ের কোনো কারণ নেই। দিনের বেলা আর কিসের ভয়? আর আমরা তো কোনো অন্যায় কাজ করতেও আসিনি, তো আমাদের কী ভয় আছে? তবুও ভয় করে অনেক সময় প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে। বাট এনিওয়ে, সব কিছু বাধা বিপত্তিকে কাটিয়ে এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট, যেটা খুব ভালো লাগছে। আর আপনাদের সামনে অবশ্যই তুলে ধরলাম আমাদের পর্দার মাধ্যম দিয়ে। তো চলুন যাওয়া যাক ওই দিকটা, একটু ছায়াতে আমরা বসবো, কিছুক্ষণ সময় কাটাবো। টোটালি আনএক্সপ্লোরড, এরমভাবে নতুন জায়গা খুঁজে পেতে ভালোই লাগে, কি বলিস? যেখানে কেউ কোনোদিনও যায় না, আসে না, সেটাই তো আমাদের কাজ, আমাদের চ্যানেলের সেটাই মূলত কাজ। যাই হোক, আবার একটা প্রতিকূল রাস্তা, এটাকে ডেঙাতে হবে। এটাকে ডেঙানো তো একটু কঠিন। ও আচ্ছা, হয়ে যাবে, অসুবিধা নেই। বাহ, রোদটা চড়া হলে কিন্তু বেশ গরমই লাগছে দিনের বেলা। সকালবেলা তার উল্টোটা হয়ে যাচ্ছে, এদিকটায় ঠান্ডা, মানে চরম ভাবাপন্ন এখান থেকে বোঝা যায়। আর এটা ড্যামের আর একটা সাইডে চলে আসলাম, কারণ ওদিকটায় গরম লাগছে বলে, রোদের প্রচণ্ড তেজ। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের চক্রধরপুর অভিযানের তৃতীয় এবং শেষ দিনের প্রথম গন্তব্য। কেমন লাগলো আপনাদের? অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবার আমরা এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার আমাদের পরের গন্তব্য, অচেনা গন্তব্য, তার উদ্দেশ্যে রওনা দেবো, খুঁজবো এবং আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো।
আশা করি ভালোই হবে, এরকমই হবে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্ক বলে দেবো, ধানগাঁও ড্যাম। এখানে চলে আসবেন চক্রধরপুর চাইবাসা রোড দিয়ে, যে কাউকে গ্রামের লোককে জিজ্ঞেস করলেও দেখিয়ে দেবে। হালকা একটু ট্রেক করতে হয়, তবে করতে পারবেন, কঠিন কিছু নয়। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে এবার যাওয়া যাক। আর এই ড্যামের দৃশ্য আপনারা ততক্ষণ এনজয় করুন। অবশেষে এই ধানগাঁও এখান থেকে 4 কিলোমিটার দূরে, সেই জায়গাতে না দাঁড়িয়ে আর পারলাম না। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে, একটু আগে আমরা ড্যামটা আপনাদের দেখালাম, তারপর রাস্তা দিয়ে ক্রমাগত এগোতে এগোতে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য 180 ডিগ্রি এদিকে ঘেরা। এটা কিন্তু চাইবাসা রেঞ্জ ফরেস্টের মধ্যে পড়ে। আবার এদিকে রাস্তা বাদ দিয়ে আবার ওদিকে চারিদিকে পাহাড়ে পরিবেষ্টিত, আর মধ্যখান থেকে এই কালো পিচের রাস্তা চলে গেছে। এই দুপুরেও কিন্তু ওয়েদারটা ভালোই লাগছে এখন, আবার অসাধারণ। শুধু একবার দেখুন, আপনাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। বারবার করে এরকমই জায়গায় আসতে ভালোবাসে কেন জানেন? তার কারণটা হচ্ছে যে বারবার করে আমার সোনারকেল্লার ওই রাস্তাটার কথা মনে পড়ে যায়, যোধপুর থেকে জয়সালমীরের। ট্রাফিক বহুত কম হ্যাঁ, ট্রাফিক এতটাই কম যে গাড়ি চড়ে গাড়ি চালিয়ে মস্তিও আছে, তার সঙ্গে এরকম একাকী নিভৃতে যারা নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। আর এরকম গোয়াল ঘর আমি ফার্স্ট টাইম দেখছি, আপনাদেরকে একবার দেখাবো, আমার সঙ্গে থাকুন। গরু বিচুলি খাচ্ছে আর কিরকম অদ্ভুত টাইপের হাটমেন্ট দেখুন, এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা কি ওদের থাকার ঘর নাকি? यहाँ पे रहते हैं क्या? यहाँ पे रहने के लिए? अच्छा 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 अच्छा। তো যাই হোক, रहने के लिए বলছে, মানে থাকার জন্যই ঘর, হাটমেন্ট, তার সঙ্গে ধানের গোলা, তার সঙ্গে এরকম একটা পরিবেশ, জাস্ট অসাম বিউটিফুল। যাই হোক, সময় তো কম। আজকে আমাদের ফেরার ট্রেন ডাউনে জগদলপুর হাওড়া এক্সপ্রেস, জানি না কখন আসবে, যদিও সারাটা দিন হাতে আছে, কিন্তু তবুও এরকম ছোট্ট ছোট্ট আজকের এই বাঁকে কি আর অজানা প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে আপনাদের দেখাবো বলে বেরিয়ে পড়েছি। তো এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না, সময় যেহেতু সীমিত। চলুন যাওয়া যাক, এগোনো যাক, আবার ভালো কিছু বেড়ে দেখাচ্ছি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আমাদের চক্রধরপুর অভিযানের তৃতীয় এবং শেষ দিনের এটা দ্বিতীয় গন্তব্যে এসে পৌঁছেছি। আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ম্যাপে অনেক প্রবলেম হয়েছিল, নেটওয়ার্কের প্রবলেম, বুঝতেই পারছেন যে মানে দুর্ভেদ্য জায়গা। তো তার জন্য আমরা জায়গা খুঁজতে খুঁজতে পাইনি। যাই হোক, আমরা চেষ্টা করবো আরেকবার চাইবাসা রেঞ্জে ঢুকবার জন্য। কিন্তু তার আগে চক্রধরপুর থেকে, যেটা খুবই কাছে, মনোহরপুর থেকেও আমাদের এসে দেখিয়েছিলাম আপনাদের, আমাদের সারেন্ডার রেঞ্জের পার্টে সেটা আছে, চাইলে দেখে নিতে পারেন, পানসুয়া ড্যাম। সেখানে আমরা আবার আজকে চলে এসেছি
সারান্ডা রেঞ্জের লেজের দিকের একটা অংশ, মনোহরপুর আর চক্রধরপুরের মাঝখানে পানসুয়া ড্যাম, আর তার একটা ছোট্ট নাজারা এখান থেকে দেখা যাচ্ছে আমার হাতটা যেদিকে। আর জঙ্গলের লেজের যেটুকু অংশ ফ্লেভার পাচ্ছেন এটা পুরোটাই সারান্ডা রেঞ্জের, দেখুন আপনারা। আর এই তার অ্যাপ্রোচ রোড, আর এই তার পুল। তাহলে চলুন যাওয়া যাক, এগোনো যাক আমাদের আজকের আবার। মানে সত্যি জায়গাটা এত ভালো পানসুয়া ড্যাম যে না এসে আর পারলাম না চক্রধরপুর অভিযানে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখাবো ড্যামটা। অবশেষে আমরা আমাদের আজকে চক্রধরপুর অভিযানের দ্বিতীয় এবং আরেকবার আমাদের পুনরায় পানসুয়া ড্যামের এসে পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন তারই দৃশ্য। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এই জায়গাটা সত্যি মানে না এসে পারলাম না। চক্রধরপুরে আসবো, আর চক্রধরপুরের সবথেকে কাছে এত ভালো একটা সিনিক বিউটি। আর আপনাদেরকে আগে যেমনটা বলেছিলাম যে চক্রধরপুর থেকে 3 দিকে যাওয়া যায়। একটা চক্রধরপুর চাইবাসা রোড, যেটা আমরা আজকে খানিকটা পার্শিয়ালি হয়ে এলাম। আরেকটা হচ্ছে চক্রধরপুর রাঁচি রোড, যেখানে পড়ে নাকতি ড্যাম আর হিরনি ফলস। আর আরেকটা হচ্ছে চক্রধরপুর থেকে রাউরকেল্লা। পানসুয়া ড্যাম পড়ে সনুয়া, মানে চক্রধরপুর, রাউরকেল্লা, মনোহরপুর এই রুটে, একদমই কাছে। জায়গাটা খুব ভালো। আর এই মরা মরা গাছগুলো কিন্তু এর মেন ইউএসপি। এর আগের বেলাতে বোটিং করে আমরা সেই ওই আইল্যান্ডে গিয়েছিলাম, এবার আর যাবো না, অত সময় আমাদের হাতে নেই। কিন্তু জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না। এখানে অবশ্যই আপনারা আসবেন। আবারও বলছি, একাধিকবার দেখার জায়গা, একাধিকবার ভিজিট করার মতন ক্ষমতা রাখে এই ড্যামটা। চান্ডিল ড্যাম তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কালকে আপনাদেরকে দেখালাম বিজয়গিরি ড্যাম, আর তার সঙ্গে পানসুয়া ড্যাম। অসাধারণ। এই হলো পশ্চিম সিংভূম জেলার আরেকটি দর্শনীয় স্থান, চক্রধরপুর থেকে খুবই কাছে। আর এটা কিন্তু সারান্ডা রেঞ্জের একটা পার্ট, এটা কিন্তু চাইবাসা রেঞ্জের পার্ট নয়, এটাও তার সঙ্গে বলে রাখলাম। যাই হোক, আপনারা এনজয় করুন। আমরা তো দেখেছি, আপনারা আরেকবার দেখুন। এরপর আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি যদি সময় থাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়জিৎ স্টুডিও চ্যানেল। আর কমেন্ট করতে ভুলবেন না জায়গাটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা চাইবাসা রেঞ্জের বারকেলা বলে একটা গ্রামের পাশ দিয়ে, জঙ্গল রেঞ্জের ফাঁক দিয়ে, কালো পিচের রাস্তা চিরে এগিয়ে চলেছি চাইবাসা চক্রধরপুরের দিকে। ডেস্টিনেশন যাই হোক না কেন, ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তার যে দৃশ্য, সেটাও কিন্তু আমি মনে করি কম ইম্পর্টেন্ট নয়। আর দেখুন চাইবাসা রেঞ্জের সেই রাস্তার দৃশ্য। পানসুয়া ড্যাম থেকে চাইবাসা রোড ধরে চাইবাসার পথে আসার পথে যে জায়গাটা আমরা পেলাম এখন হালকা ট্রেক করে,
আমাদের ড্রাইভার দাদা চলতে চলতে আমরা একটা ব্রেক নেবো বলে দাঁড়িয়েছিলাম। একটা ছোট্ট ট্রেক করে যে জায়গাটা পেলাম একটা ভ্যালির মতন, দেখুন একবার চাইবাসা রেঞ্জ। দূরে পুরো পাহাড়ের রেঞ্জ, জঙ্গল, মধ্যিখানে এরকম ফ্ল্যাট একটা ল্যান্ড, আর চারদিকটা শুধু ভাইবটা দেখুন। পড়ন্ত বিকেল, কি অসাধারণ জায়গাটা লাগছে। আসুন আমার সঙ্গে ওই পাহাড়টার উপরে যাই। গ্রামের ছেলেগুলো আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে এসছে, ওদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদও দিয়েছি। আপনারাও চাইলে এরকম টুকরো টুকরো জায়গা, অজানা অচেনা আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করতে পারেন। যেরকমটা কথা দিয়েছিলাম আমরা আমাদের চক্রধরপুর অভিযানে এবারে করবো সেটা, তার মধ্যে এটা একটা জায়গা। আজকের শেষ দিনের শেষ জায়গা এটা আমাদের, আর দারুণ ভাইব পেয়েছি, দারুণ অ্যাডভেঞ্চারাস লাগছে। জানি না এই গ্রামটার নাম বা জায়গাটার নাম কি, একবার ওই সাইডটা তাকিয়ে দেখো, চশমাটা একবার জাস্ট দেখুন। একবার চশমাটা খুলে দেখো, ওই ভিউটা দেখো। ও লাভলি, দারুণ। পাহাড়গুলো দেখো পরপর পরপর থরে থরে সাজিয়েছে, অসাধারণ। গ্রামের ছেলেগুলো আমাদেরকে চিনিয়ে নিয়ে এসছে। ওই গ্রামের ওদের থেকে জানতে পারলাম, আদিবাসীদের থেকে, এই গ্রামটার নাম হচ্ছে পেটাপেটি গ্রাম। তা এই জায়গাটার তো কোনো নাম নেই, কেমন হয় বলুন তো যদি এই জায়গাটার নাম দিই আমরা পেটাপেটি ভিউ পয়েন্ট? আপনারা বলুন জায়গাটার নামটা আপনাদের পছন্দ হচ্ছে কিনা, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের মনে হচ্ছে পেটাপেটি ভিউ পয়েন্ট অসাধারণ, একটা পাহাড়ে হালকা একটা ট্রেক করে এরকম একটা ফ্ল্যাট ল্যান্ডস্কেপ, তারপরে আবার পাহাড়, দারুণ। আর এই পড়ন্ত বিকেলে তো অসাধারণ লাগছে। ঠিক আছে, তাহলে এবারকার মতো আমাদের এটাই লাস্ট স্পট। আশা করি আপনাদের ভালো লেগেছে। চক্রধরপুরের এই আনাচে কানাচে অজানা তথ্য আমরা যতটা পারলাম দিলাম, আবার এরকমই তথ্য আরও দেব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন আছি নাম না জানা একটা জায়গার মধ্যে, একটা ভ্যালির মতো ছোট্ট, চাইবাসা রেঞ্জের। এই রাস্তাটা চলে যাচ্ছে চাইবাসা এবং চক্রধরপুরের দিকে, আর পেছন দিকটা আমরা যে দিকটা থেকে এলাম পানসুয়া ড্যাম, অর্থাৎ সোনুয়া গোয়েলকেরার দিক থেকে বা রাউরকেল্লার দিক থেকে বা মনোহরপুরের দিক থেকে, সারেন্ডার রেঞ্জ। আর আমি দাঁড়িয়ে আছি চাইবাসা রেঞ্জের মধ্যে। চাইবাসা হচ্ছে পশ্চিম সিংভূম জেলার, ঝাড়খণ্ডের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তো আমরা চাইবাসা টাউনে তো ঢুকবো না, তাকে বাইপাস করে বেরিয়ে যাব, কিন্তু সেই রেঞ্জের তার পাশের এই রাস্তাটা কি নাম আমি এক্সাক্ট জানি না, তার একটা জায়গা আপনাদেরকে না দেখে আর পারলাম না। এত সুন্দর দৃশ্য যে কি বলবো, ভাষায় বর্ণনা করা যায় না। তার আশপাশটা 360 দেখুন আপনারা, রাস্তাটা শুধু দেখুন। শুধু এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, 2 হুইলার 4 হুইলার, মন প্রাণ ভরে যাবে, গ্যারেন্টি। আশা করি আপনাদের এই রাস্তাটা আর এখানকার এই যে জায়গাটা আমরা না দাঁড়িয়ে পারলাম না, এই জায়গাটার দৃশ্যপট খুবই ভালো লেগেছে। আর আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন আমাদের এই চক্রধরপুর অভিযানের পুরো 3টে খণ্ডই। আজকে তার শেষ খণ্ড, 3য় দিনে। আমরা একটু পরে চক্রধরপুরে ফিরে যাব আমাদের হোটেলে, আর রাত্রিবেলা আমাদের ডাউনে জগদলপুর হাওড়া এক্সপ্রেস আছে, দেখি কটায় আসে। 11:17 শিডিউল টাইম। কিন্তু আপনারা জানেন যে এই চক্রধরপুর ডিভিশনের অন্তর্গত চক্রধরপুর লাইনে, মানে মুম্বাই লাইনে ট্রেন এত ইরেগুলার চলছে, কখন ট্রেন এসে পৌঁছায়। যাই হোক, তারপর আমরা ট্রেন ধরে কালকে হাওড়ায় পৌঁছে যাব। তো আশা করি আমাদের পুরো এই চক্রধরপুর অভিযান ব্লগটি আপনাদের ভালো লেগেছে।
আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলে ভালো থাকবেন এবং দেখা হবে আবার অন্য কোনো জায়গা নিয়ে, অচেনা নতুন জায়গার সন্ধান দিয়ে আপনাদের সঙ্গে জয়জি স্টুডিও চ্যানেলে। ততক্ষণ অবধি নমস্কার, ধন্যবাদ।